মেট বৃষ্টি ধরে যা লেবুর পাতায় গরম চা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। তো খুবই মজাদার একটি ভিডিও। তো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা বৃষ্টির মধ্যে একটা ভিডিও তৈরি করলাম। তো পুরো ভিডিওটা দেখুন। তো সবাই মিলে বৃষ্টিতে ভিজেই বাড়ি যেতে হবে, না হলে আজ বৃষ্টি থামবেও না। তো বাড়ি যাব। চলো দেখি কর পাখাটা কেটে গেছে, দেখা নিয়ে কই বৃষ্টিতে ছুটে দেখি পড়ে গেছে, কই দেখি বাবা, তাই তো পা কেটে গেছে। তো কই দেখি ভালো করে দেখো, রক্ত বেরোচ্ছে। কই তাই তো কেটে গেছে। পড়ে গেছে। হাত কালো হয়ে গেছে, মানে জোরেই লেগেছে। চলো হাতে লেগেছে। চলো বাড়িতে পুরো জল আচ্ছা ঠিক আছে, গিয়ে মলম দেবো। চলো ভেতরে ধরা, আমরা দুজনে করতে করতে যাই। চল জোরে জোরে পাচ্ছে আমাদের রাস্তা কত সুন্দর। বাবাও চলে এসেছে, সবাই আজকে বৃষ্টিতে ভিজলাম। পচা জল কিন্তু গায়ে মাখিস না। তো এই আমাদের রাস্তা, তো খুবই খারাপ অবস্থা, মাটির রাস্তা। এই হলো আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে যাবো। দুলা, তোমরা কেমন আছো? আজকে খুবই ভালো আছি। আজকে আমি বৃষ্টি ভিজছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ছাদে থাকো। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এরকম কত সালে ছিল, যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমাদের অবস্থা। রাস্তার মধ্যে আমার যোগাছি তুমি এবার বাড়ি যাও, তুমি বাড়ি যাও, আমি একটু বাগানে যাবো। বাগানে বাবা আমি ঢুকবো না, বাবার সাথে বাড়ি চলে যাও, তুমি বাবার সাথে বাড়ি চলে যাও।
বাবা বাবা বাড়ি চলে গেছে তো বাড়ি। হ্যাঁ কেউ মলম দেবে দাঁড়াও বাবা, এক হাঁটু জল এখানে কিন্তু জোর আছে বাবা। বনু যোগ লাগবে, অনেক যোগের মধ্যে। না না তো বন্ধুরা আমি ঢ্যাঁড়স বাগানে ঢুকে গেছি। তো একটা বলতা দেখুন, তো বাগানের মধ্যে কিন্তু প্রচুর জল হয়ে আছে। আর এই যে কত বড় বড় হয়েছে ঢ্যাঁড়সগুলো, তো এগুলো তুলবো। আর এটা আমার বাগান। তোমার যোগ কটা লেগেছে বলো তো? যোগ জানি না কটা লেগেছে, দেখো আবার এই এক হাঁটু জল বাবা, এগুলো অনেক যোগ যাও করে। ও বাবা ওই দেখো কত যোগ। হ্যাঁ আমরা খেয়ে ফেলে যাচ্ছি। ও মা এখানে একটা বাচ্চা উঠে, ও বাবারে জানি না কটা লেগেছে, প্রচুর ঝোঁক। বাপরে বাবা, যে কত ভেন্ডি, আর কি সাইজ ভেন্ডিগুলোর। ঢ্যাঁড়স কত বড় বড়, কিন্তু ঝোঁক লেগেছে কিনা জানি না। ওই দেখ ওখানে কত ঝোঁক আমি দেখতে পাচ্ছি, ওই তো দেখা যাচ্ছে দেখো। আমার জুতোটা হাতে ভয়ে ঠেকেছি, আর এত জল জানি না। প্রায় 500-র বেশি আছে ঢ্যাঁড়সগুলো। আর এই ঢ্যাঁড়সগুলো যা লাগে না একদম কচি, খুব বড় বড় হয়েছে। বাবারে এখান দিয়ে নদী হয়েছে, নদী। ফটো তুলতে পারছি সুন্দর করে। আর বৃষ্টি হচ্ছে, তো আমার বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে। তো এই যে দেখুন আমি রান্নায় চলে এসেছি ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে। তো একটা বড় সাইজের মৃগেল মাছ, তো মাছ দিয়েই আজ ঢ্যাঁড়স রান্না করব। অনেকে এটাকে ভেন্ডিও বলতে পারেন, তো যাই বলুন। তো ঢ্যাঁড়সগুলো কিন্তু পেকে গেছে জানেন, অনেক মানে এতটাই জঙ্গল, ওর মধ্যে আমি ঢুকতে পারি না ঠিক মতো, সেই জন্য না তোলাও হয় না। তো বেশিরভাগ এই যে দেখুন, বেশিরভাগ ভেন্ডিগুলো পেকে গেছে। তো এই যে, তো আমি এখানে ঢ্যাঁড়স ভেন্ডি দুটোই বললাম, যেহেতু আমরা বেশিরভাগ এটাকে ঢ্যাঁড়স বলা হয়, তো অনেকে এটাকে ভেন্ডিও বলে সেজন্য। তো এই যে পাকা, তো পাকা ঢ্যাঁড়সগুলো কি আমি ফেলে দেবো? না, এটা কিন্তু ফেলবো না, এইটা দিয়েই আমি রান্না করব মাছ দিয়ে। তো এর মধ্যে কটা ঢ্যাঁড়স কচি আছে, সব ঢ্যাঁড়সগুলো পেকে যায়নি। তো ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব।
তো এবারে আমি দেখুন এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, একদম লম্বা লম্বা করে 4 ভাগ করে কেটে নিয়েছি, গোল গোল কেটে এইভাবে যেভাবে আলু কাটে সেইভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে এই যে যেগুলো পেকে গেছে সেই ঢ্যাঁড়সগুলোর আমি দানাগুলো ফেলে দেব। এই তো একটা বড় আইসক্রিম পেয়েছি, এই তো একটা আইসক্রিম পেয়েছি। তো এই যে আমি দানাগুলো ফেলে দিলাম, এই দানাগুলো তো পেকে গেছে, খেতেও ভালো লাগে না। এটা নিয়ে কি করবে তুমি? আমি খেলা করব। খেলা করবে? এই তো ছোট, এই তো ছোট, এই তো ছোট। তো এখানে আমি আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ঢ্যাঁড়সগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি মাছটাও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে। নুন আর হলুদ আমি মাখিয়ে নিলাম। তো আমিও যে মাছটার মধ্যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এগুলো কাটা দেখায়নি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি ঝটপটই দেখালাম। এই যে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে এবারে আমি মাছগুলো ভেজে নেব। তো এই রান্নাটা না এত সুন্দর হয়, না খেলে বুঝতে পারবেন না। তো পাকা ঢ্যাঁড়স বলে না, ঢ্যাঁড়সগুলো তো অনেকে ফেলেই দেন, তো আমি ফেলবো না। তো যারা এভাবে ভাবেন যে পাকা ঢ্যাঁড়স কী করব, ফেলে দেব, তো না, এটা ফেলবেন না। এটা যে কোনো মাছ দিয়ে আপনারা ঝোল করে খেয়ে দেখবেন। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এই যে দেখুন। তো আমি খুব ঝটপট রান্নাটা দেখালাম আজ। তো বাকি যে মাথা লেজাটা ছিল সেটাও আমি ভেজে নিলাম। তো এবারে আমি কড়াইটার মধ্যে যে মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। তো এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর মধ্যে আমি সামান্য একটু নুন দিলাম, মানে 1 চামচই দিলাম, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন। তো এবারে আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এই যে দেখুন দানা ছাড়িয়ে নিয়েছি আমি সব, আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এইবারে আমি এগুলো ভেজে দেবো। আর এই সময় একটা জিনিস মনে রাখবেন, গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে রাখবেন, আর না হলে না ঢ্যাঁড়স ভাজাটা ভালো হবে না, আর লাল লাল হয়ে যাবে, আর ঢ্যাঁড়সের কালারটাও না নষ্ট হয়ে যাবে। সেই জন্য আঁচটা বাড়িয়ে রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন এটা। তো আমি আঁচটা বাড়িয়ে 2 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়োটাও দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আঁচটা কিন্তু বাড়িয়ে রাখবো। তো এই যে দেখুন আঁচটা বাড়িয়ে আমি ভেজে নিয়েছি, এবারে আমি এটা নামিয়ে রেখে দেব। তো এবারে ঢেলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিলাম। তো তেলের মধ্যে এবারে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। তো জিরে ফোড়নটা, তো জিরেটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি এই যে রসুনটা থেঁতো করে নিয়েছি, এই থেঁতো রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। জানেন তো রসুনটা তেলের মধ্যে দিলে খুব ভালো গন্ধ আসে, আর তরকারিটা খুবই টেস্টি হয়। তো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদাটা এভাবে সরিয়ে আঁচটা কিন্তু এবারে কমিয়ে রাখবেন, না হলে খুব ফুটবে আর গায়ে লাগবে। আর যদি মনে করেন এখানে একটু সামান্য হলুদ গুঁড়োও দিতে পারেন, তাহলে আর ছিটকাবে না। তো আমি এইবারে সব মশলাগুলো কষিয়ে আমি এবারে আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে ভেজে নেব। তো এই যে দেখুন আমি আলু আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম। তো আমি কিন্তু এবারে আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবারে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, যেন না ঢ্যাঁড়সে না একটু ঝাল বেশি দিতে হয়, সেই জন্য পাকা লঙ্কাগুলো আমি বেছে বেছেই দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো একটু কম দিলাম। তো আমি এইভাবে মিনিট 2 ভেজে জল দিয়ে দিলাম।
তো জলটা আমি পরিমাণে বেশি দেবো, তরকারিটা ডুবে যাবে সেইভাবে। তো এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যতক্ষণ ফুটবে ততক্ষণ ঢেকে রাখবো। তো তারপরে আমি ঢাকনা খুলে চলে এসেছি। তো তরকারিটা আমার দেখুন ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আমি সব মাছগুলোই দেব, আর আমি কিন্তু আঁচটা বাড়িয়েই রেখেছি। তো এবারে যে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এসে আমি এখানে 1 চামচ জিরে মরিচ বাটা ওপর থেকে দিয়ে দিলাম। তো আমি এভাবে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। তো এই যে ঝোল ঝোল থাকবে কিন্তু। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো দেশি ঢ্যাঁড়স আর মৃগেল মাছের ঝোল রেডি আমার। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর আপনারা অবশ্যই ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরানো সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।